আপনাকে সুস্বাগতম। আজ সম্ভাবনাময় একটি সেক্টর নিয়ে কথা বলবো। এটি এমন একটি সেক্টর যেখান থেকে খুব সহজেই ক্যারিয়ার বিল্ড আপ করা সম্ভব। হ্যাঁ, আপনি ইতিমধ্যে হয়তোবা বুঝে গেছেন, আমি মার্চেন্ডাইজিং এর কথাই বলছি। বাংলাদেশে গার্মেন্টস তথা পোশাক শিল্পের প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করলে মার্চেন্ডাইজিং এর যে দুটি সাইট সবার উপরে উঠে আসে, তার মধ্যে প্রথমটি হলো গার্মেন্টস ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং, দ্বিতীয়টি অ্যাপারেল বাইং হাউস মার্চেন্ডাইজিং। যারা মার্চেন্ডাইজিং ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখছেন, ফিউচার মার্চেন্ডাইজার হতে চান, তাদের কাছে জিজ্ঞাসা, আপনি কি আসলেই জানেন মার্চেন্ডাইজিং কি? আপনি কেন একজন মার্চেন্ডাইজার হতে চান? মার্চেন্ডাইজিং জবের জন্য আপনার কারিকুলাম ভিটা অর সিভি কিভাবে প্রস্তুত করবেন? মার্চেন্ডাইজিং ইন্টারভিউর জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? এছাড়াও মার্চেন্ডাইজিং সম্পর্কিত আপনাদের যদি আরও প্রশ্ন থেকে থাকে এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এখন আমরা মার্চেন্ডাইজিং কি অর্থাৎ গার্মেন্টস অর অ্যাপারেল মার্চেন্ডাইজিং কি সেই বিষয়ে জানব। গার্মেন্টস অর অ্যাপারেল মার্চেন্ডাইজিং সম্পর্কে জানার পূর্বে আমাদের কিছু ইংরেজি শব্দের সাথে পরিচিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। মূলত মার্চেন্ডাইজিং শব্দটি ইংরেজি শব্দ মার্চেন্ট থেকে এসেছে, যার অর্থ ব্যবসায়ী। মার্চেন্ট থেকে মার্চেন্ডাইজ, যার অর্থ ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়। মার্চেন্ডাইজ থেকে মার্চেন্ডাইজার, যিনি বিক্রয় ডিপার্টমেন্ট পরিচালনা করেন তিনি মার্চেন্ডাইজার। এবং টোটাল রেসপন্সিবিলিটিস অফ এ মার্চেন্ডাইজার ইজ কল্ড মার্চেন্ডাইজিং। এক কথায় বলতে গেলে গার্মেন্টস মার্চেন্ডাইজিং বলতে এক পক্ষ থেকে কাঁচামাল ক্রয় করে সেই কাঁচামাল থেকে পণ্য প্রস্তুত করে সেই প্রস্তুতকৃত পণ্য অন্য পক্ষের কাছে বিক্রি করা, এটাই মূলত গার্মেন্টস মার্চেন্ডাইজিং। সহজ ভাষায় বিশদভাবে বলতে গেলে একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির মার্চেন্ডাইজার একজন বাইরের কাছ থেকে অর্ডার কালেক্ট করে সেই অর্ডার ফুলফিল করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন ফ্যাব্রিক, ইয়ার্ন থ্রেড, বাটন, জিপার, পলি, টেপ ইত্যাদি বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে ক্রয় করে গার্মেন্টস প্রোডাকশনের মাধ্যমে বাইরের চাহিদা মতো পণ্য প্রস্তুত করে সেগুলো বাইরের নিকট পৌঁছে দেয়। এই পৌঁছে দেওয়ার মাধ্যম জলপথ বা আকাশপথ হতে পারে। একজন অ্যাপারেল অর গার্মেন্টস মার্চেন্ডাইজারকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, যেমন অর্ডার পাওয়ার পর থেকে শিপমেন্ট পর্যন্ত গার্মেন্টসের টোটাল খরচ, যেমন বিভিন্ন অ্যাক্সেসরিজ তথা পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল কেনার খরচ, পণ্য উৎপাদনে কর্মরত শ্রমিক কর্মচারীদের মজুরি ও বেতন, গার্মেন্টস ভাড়া ও অন্যান্য খরচাবলী, টোটাল সব খরচ যাতে বিক্রিত পণ্যের চেয়ে কম হয়, অর্থাৎ পণ্য বিক্রয়ে যাতে গার্মেন্টসের লাভ থাকে সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। অর্ডার পাওয়ার পর থেকে শিপমেন্ট পর্যন্ত একজন মার্চেন্ডাইজারকে কিছু স্টেপ অতিক্রম করতে হয়। Because a merchandiser is the responsible from order analysis to shipment. অর্ডার রিসিভ থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত একজন অ্যাপারেল গার্মেন্টস মার্চেন্ডাইজারের সকল রেসপন্সিবিলিটিগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। At first, responsibility of a garments merchandiser, that is order received from the buyer with details. আমরা ইতিমধ্যেই এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি যে একজন গার্মেন্টস মার্চেন্ডাইজারের সর্বপ্রথম কাজ হলো বায়ারের নিকট থেকে অর্ডার কালেক্ট করা। শুধু তাই নয়, অর্ডারটির সম্পূর্ণ ইনফরমেশন যেখানে থাকে সেগুলো বুঝে নেওয়া, যেমন আর্টওয়ার্ক, টেকনিক্যাল শিট ইত্যাদি। এরপর স্যাম্পল ডেভেলপমেন্ট। অর্ডার শিট হাতে পাওয়ার পর বায়ার যে প্রোডাক্টের অর্ডার দিয়েছে বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী সেই অর্ডারকৃত প্রোডাক্টের স্যাম্পল তৈরি করে বায়ারের নিকট পাঠাতে হবে, এটাই স্যাম্পল ডেভেলপমেন্ট। দেন প্রাইস নেগোসিয়েশন উইথ দ্য বায়ার। এই পর্যায়ে মার্চেন্ডাইজারকে বায়ারের সাথে অর্ডারকৃত পণ্যের মূল্য নির্ধারণের জন্য আলোচনায় বসতে হবে। মার্চেন্ডাইজারকে অবশ্যই লাভের দিকটি মাথায় রাখতে হবে যেন প্রোডাক্টটি প্রোডাকশন খরচ বহন করেও গার্মেন্টস তথা ফ্যাক্টরির প্রফিট থাকে।
আবার এমন দামও বলা যাবে না যাতে বায়ার দাম শুনে পালিয়ে না যায়। Then confirmation of order and receive the order sheet from the buyer. প্রাইস নিয়ে নেগোসিয়েশন হয়ে যাওয়ার পরেই মূলত বায়ার অর্ডারের কনফার্মেশন দেয় এবং মার্চেন্ডাইজারকে সেই কনফার্মেশন অর্ডার এবং অর্ডার শিটগুলো রিসিভ করতে হয়। এরপর থেকেই অর্ডারটি প্রোডাকশনের দিকে এগোতে থাকে। প্রোডাকশনের কাজ শুরু করার আগ পর্যন্ত মার্চেন্ডাইজের অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। এর মধ্যে সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে মেক বায়ার রিকোয়ারমেন্ট স্যাম্পল ফর অ্যাপ্রুভাল। অর্ডারকৃত পণ্যের প্রোটো স্যাম্পল অথবা ফিট স্যাম্পল তৈরি করে বায়ারের নিকট অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হবে। দেন মেক রিকুইজিশন ফর বাল্ক ফেব্রিক। প্রোডাকশনে কি পরিমাণ কাপড় লাগবে মার্চেন্ডাইজারকে তার উপর বেস করে রিকুইজিশন অর্থাৎ অর্ডার শিটস তৈরি করতে হবে। দেন মেক রিকুইজিশন ফর অ্যাক্সেসরিজ। অর্ডারকৃত প্রোডাক্টে প্রোডাকশনের জন্য যা যা অ্যাক্সেসরিজ প্রয়োজন সেগুলোর জন্য রিকুইজিশন অর্থাৎ পারচেজ অর্ডার তৈরি করতে হবে। দেন সোয়াচবোর্ড মেকিং অ্যান্ড অ্যাপ্রুভাল। অর্ডারটিতে যা যা অ্যাক্সেসরিজ প্রয়োজন সবগুলোর একটি দুটি করে স্যাম্পল নিয়ে সোয়াচবোর্ড তৈরি করতে হবে এবং এটি তৈরি করে বায়ারের নিকট অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হবে। সোয়াচবোর্ডকে ট্রিম কার্ডও বলা হয়। এটি মূলত গার্মেন্টসের নিজস্ব প্যাডে তৈরি করা হয়। আঠা, টেপ অথবা স্ট্যাপলার দিয়ে অ্যাক্সেসরিজগুলো স্যাম্পল একটি প্যাড বা বোর্ডে লাগাতে হয়। এটাই ট্রিম কার্ড বা সোয়াচবোর্ড। Then raw materials collection and also receive it in factory. অর্ডারকৃত পণ্যটি প্রোডাকশনের জন্য যা যা ম্যাটেরিয়ালস বা অ্যাক্সেসরিজ প্রয়োজন সেগুলো কালেক্ট করা, অর্থাৎ ইতিমধ্যে মার্চেন্ডাইজার যে অ্যাক্সেসরিজগুলোর জন্য বিভিন্ন সাপ্লায়ারের কাছে অর্ডার করেছিল সেগুলো কালেক্ট করা এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফ্যাক্টরিতে আনা। দেন চেক অ্যান্ড অলসো লিস্টিং। কোনো একটি ম্যাটেরিয়াল যদি বাদ পড়ে যায় ভুলবশত তাহলে সেই ভুলের খেসারত পুরো ফ্যাক্টরিকে দিতে হবে, অর্থাৎ প্রোডাকশনের জন্য বিঘ্ন না ঘটে। এ কারণে বারবার চেক করতে হবে যে কোনো কিছু অর্ডার করতে বা কালেক্ট করতে ভুল হলো কিনা। দেন অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট দ্যাট ইজ মেক পিপি স্যাম্পল। পিপি স্যাম্পল বলতে প্রি প্রোডাকশন স্যাম্পলকেই বোঝায়। এর আগে আমরা প্রোটো এবং ফিট স্যাম্পল সম্পর্কে জেনেছিলাম। সেখানে প্রোডাক্টের ফিটিং আর ভিউ ঠিক আছে কিনা সেটা দেখা হতো, বাট এই পর্যায়ে অর্থাৎ পিপি স্যাম্পলের ক্ষেত্রে সব অ্যাকচুয়াল হতে হবে, বায়ার যেভাবে চেয়েছে তাই হতে হবে। এরপর প্রি প্রোডাকশন মিটিং। প্রোডাকশন শুরু করার আগে মার্চেন্ডাইজারকে একটি মিটিং অ্যারেঞ্জ করতে হবে যেখানে প্রোডাকশনে কর্মরত কর্মচারীরা উপস্থিত থাকবে এবং সেই মিটিংটির মেইন উদ্দেশ্য হবে প্রোডাকশনটি যেন সফল হয়, অর্থাৎ বায়ারের ফুল রিকোয়ারমেন্ট যেন ফুলফিল হয়। এরপরে শুরু হবে সেই কাঙ্ক্ষিত বাল্ক প্রোডাকশন, অর্থাৎ বায়ার যে অর্ডার করেছে সেই অর্ডারকৃত প্রোডাক্টের প্রোডাকশন শুরু হবে। দেন হ্যাভ টু কালেক্ট ডেইলি প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি রিপোর্ট। অর্ডারটি বায়ার নির্ধারিত সময়ের মধ্যে শিপমেন্ট দিতে হবে। এ কারণে মার্চেন্ডাইজারকে আগে থেকে প্ল্যানিং করতে হবে যে প্রতিদিন কি পরিমাণ প্রোডাকশন করলে নির্ধারিত সময়ের মধ্যে শিপমেন্ট দেওয়া সম্ভব। এ কারণে প্রতিদিনের প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি রিপোর্ট সংগ্রহ করতে হবে মার্চেন্ডাইজারকে। দেন মেক অনলাইন ইন্সপেকশন। প্রোডাকশন কাজ চলাকালীন সময়ে বায়ারের সাথে কথা বলে ইন্সপেকশনের ডেট ফিক্সড করতে হবে যে কোন দিন বায়ার নির্ধারিত প্রতিনিধি এসে প্রোডাকশনকৃত পণ্যের কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা চেক করবে। এরপর স্যাম্পল সেন্ড টু দ্য থার্ড পার্টি টেস্টিং সেন্টার। এরপর ফাইনাল ইন্সপেকশন ফর বাল্ক প্রোডাকশন। প্রোডাকশন শেষ হওয়ার পর বাট শিপমেন্টের আগে বায়ারের সাথে কথা বলে সর্বশেষ ইন্সপেকশনের জন্য ডেট ফিক্স করতে হবে। দেন শিপমেন্ট। ফাইনাল ইন্সপেকশন পাস হলেই প্রোডাকশনকৃত সকল পণ্য বায়ারের নিকট পাঠানো। এরপর সেন্ড অল ডকুমেন্টস টু দ্য বায়ার। বায়ারের নিকট অর্ডারের কোয়ান্টিটি সহ সকল ডকুমেন্টস পাঠাতে হবে ফর রিসিভিং পেমেন্টস। সর্বশেষ ধাপ রিসিভ পেমেন্ট ফ্রম ব্যাংক।
ভিডিও এবং মার্চেন্ডাইজিং সম্পর্কিত আপনার প্রশ্ন বা সুচিন্তিত মতামত কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদের জানাতে পারেন। সর্বশেষে একটি কথাই বলবো, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার।